দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে ইরানের ড্রোন হামলা, সেই ছবি জি24 ঘন্টা। এবং মাথায় রাখবেন, যেখানে ড্রোন হামলা হয়েছে তার কিছুটা দূরে, সামান্য দূরে টার্মিনাল সম্ভবত 3 কাছে এই ঘটনা ঘটেছে, যেখানে প্রচুর মানুষ ছিলেন। অনেকেই ভারতে ফিরে আসছেন। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক স্তরে অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। প্রচুর ভারতীয়দের এই এয়ারপোর্ট দিয়েও ফিরিয়ে আনা হচ্ছে। ফলে এই সময় টার্মিনালে আরেকটু এদিক ওদিক হলে প্রচুর মানুষের মৃত্যুও হতে পারত। প্রাণে বরাত জোরে তারা বেঁচেছেন, কারণ একেবারে টার্মিনাল 3 এর খুব কাছে এই ড্রোন এসে আছড়ে পড়ে এবং তার মধ্যেই বিপুল বিস্ফোরণ। খুব স্বাভাবিকভাবেই আপাতত দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ রয়েছে, বিমান ওঠানামা বন্ধ রয়েছে এবং গোটা জায়গায় হাই অ্যালার্ট জারি করা রয়েছে। এবং আপাতত আরও কোনো ড্রোন আসছে কিনা সেটাও দেখার চেষ্টা চলছে, কারণ দুবাইয়ের আগেও দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্গেট করা হয়েছিল। বিভিন্ন জায়গায় দুবাইয়ের শহরে বিভিন্ন ইনস্টলেশনে টার্গেট করা হয়েছিল। সৌদি থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, ইউএই, গোটা একাধিক দেশের একাধিক জায়গায় ইরানের এই হামলা চলছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আবারও যখন নতুন করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে টার্মিনালের কাছে, যেখানে প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর বিদেশি মানুষও রয়েছেন, সেখানে যখন বোমার এই ধরনের ড্রোন হামলা হয়, সেটা যথেষ্ট উদ্বেগজনক। অন্তত আন্তর্জাতিক মহল এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আর কি আপডেট আছে অয়ন? দেখো, এখনো পর্যন্ত ইরান যা যা রিটালিয়েশন করেছে তার মধ্যে এটা অন্যতম ফ্যাটাল রিটালিয়েশন এই কারণেই যে এটা একটা আন্তর্জাতিক এয়ারপোর্টের রানওয়ের মধ্যে ড্রোন অ্যাটাক। এতদিন পর্যন্ত ইরানের বিভিন্ন রিটালিয়েশনের মূল টার্গেট ছিল মার্কিন দূতাবাস, মার্কিন সামরিক ঘাঁটি, তাতে কিছু কিছু কোল্যাটেরাল ড্যামেজ হয়েছে। কিন্তু যুদ্ধের অষ্টম দিনে, প্রায় অষ্টম দিন গড়িয়ে যাওয়ার মাথায় এই মুহূর্তে ইরান দুবাই এয়ারপোর্টের রানওয়েতে যে ড্রোন অ্যাটাক চালিয়েছে, তাতে একদিকে যেমন সমস্ত রকমের ফ্লাইট এগুলো সাসপেন্ড করা হয়েছে পুরো আজ শনিবারের জন্য, এবং আগামী কয়েকদিনের মধ্যেও কিন্তু এই ফ্লাইট সাসপেনশনের হিড়িক চলবে। আমরা জানি যে বেশ কিছু টলিউড মেগা তারকা সহ একাধিক এক ঝাঁক ভারতীয় নক্ষত্র সহ অসংখ্য ভারতীয় পর্যটক তারা মাঝে বেশ কয়েকদিনের জন্য দুবাই শহরে স্টাক হয়ে গিয়েছিলেন, আটকে গিয়েছিলেন। তারপর সামান্য পরিস্থিতির শিথিলতায় তারা একে একে ভারতে ফিরে এসেছেন। অনেকে এখনো পর্যন্ত কিউতে রয়েছেন যারা ভারতে ফিরতে পারেননি। এই অবস্থায় দুবাই এয়ারপোর্টের রানওয়েতে ইরানের এই ড্রোন আক্রমণে এভিয়েশন বা সিভিল এভিয়েশন যদি অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়, তাহলে একদিকে আতঙ্ক তো বাড়বেই, সেই আতঙ্ক সরাসরি যুদ্ধের আবহ। কিন্তু তার পাশাপাশি দুবাইয়ে অবস্থিত ভারতীয়দের এই মুহূর্তে দেশে ফেরা, সেটাও কিন্তু কার্যত অনেকটা কঠিন হয়ে গেল, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ অয়ন। ফলে খুব স্বাভাবিকভাবেই অয়ন যেরকম ইনফরমেশন দিল, ভাবতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ, কত মানুষ সেখানে রয়েছেন ভাবুন। আর ঠিক একটু এদিক ওদিক হলেই কিন্তু বড়সড় বিপর্যয় হতে পারত। শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কূটনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, এতদিন যেটা হচ্ছিল প্যাটার্নটা একটু চেঞ্জ হলো, এবারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে টার্মিনালের কাছে, কোন দিকে যাচ্ছে যুদ্ধ? ইরানের অ্যাগ্রেশনের রেলেভেন্সটা আরো বাড়াতে চাইছে। ইরান নিজের পরিধিটা এতটাই বাড়াতে চাইছে, ইরান ইচ্ছাকৃত চাইছে এতটা ইনভলভমেন্ট তৈরি করতে ইন্টারন্যাশনাল মার্কেটের, যাতে তারা ইরানের ব্যাপারে মন্তব্য করতে, ইরানের ব্যাপারে নিজেদের নাক গলাতে এবং ইরানকে একটা ইন্টারন্যাশনাল পোডিয়ামের ডিসকাশন সাবজেক্ট হিসেবে তুলতে বাধ্য হয়। এবং সেই কারণেই সে এমন কিছু হিট করছে যেগুলোকে মোর আউট অফ অ্যাগ্রেশন দেন আউট অফ প্রিসিশন বলে মনে হচ্ছে। সুতরাং ইরানের এই হিটটাকে ধরা যেতেই পারে তাদের রেলেভেন্স এবং তাদের অ্যাগ্রেশনের একটা প্রতিচ্ছবি হিসাবে। যদিও আমার বিশ্বাস আরো তাদের হিট কিছু অ্যাগ্রেশন বাড়বে এবং কিছু ইনঅর্গানিক হিটও হতে চলেছে আগামী কিছু দিনের মধ্যেই। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।